কাছে যাব। দুঃখজনক এই কারণে এই ফ্যাক্ট চেকার বলছিলেন যে এবারে যে প্রোপাগান্ডা এটা সাকসেসফুল হয়েছে, অর্থাৎ সৌদি আরবে যারা রয়েছেন তাদের কেউ কেউ এই যে অবমাননার কথা বলা হচ্ছে এগুলো তারা বিশ্বাস করেছেন এবং প্রতিবাদ করেছেন। আমরা সেই ছবিও পরে দেখব যে কিভাবে ছবি সেটি তৈরি করা হয়েছে, কতগুলো ফেসবুক অ্যাকাউন্ট আমি নামই বলতে পারি তাদের। আমি দু একজনের নাম বলি, গৌতম সাহা, শারাম হাজামাইন, আব্দুর রহমান, এ ধরনের অ্যাকাউন্ট থেকে এগুলো করা হয়েছে। আমরা টিকটকও দেখেছি, যদিও উনি বলেননি টিকটকেও ওগুলো ছড়ানো হয়েছে। তা আপনি যদি বলেন একটু, এই যে গুজবকারীরা এভাবে সফল হলো এবং এর প্রতিক্রিয়া কি হতে পারে বা আমরা কেন ব্যর্থ হলাম? না, ধন্যবাদ। আমি মনে করি যে আসলে একটা বড় সংকট গত কয়েক বছর ধরে এবং ভবিষ্যতেও চলবে সারা পৃথিবী জুড়ে, বাংলাদেশের মতো দেশে আরও বেশি। সেটা হচ্ছে আসলে কোনটা গুজব কোনটা সত্য সেটা আসলে বোঝা। একটা সময় অনেক মানুষ মনে করতো যা ছাপা হয়, যেখানে হয় সবই সত্য। এখন মানুষ সোশ্যাল মিডিয়া অনলাইনে দেখে। আপনি দেখেন সৌদি আরব থেকে বা মধ্যপ্রাচ্য থেকে প্রবাসী বাংলাদেশে ফেরত আসাটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। নানান কারণে প্রতি বছর ৮০-৯০ হাজার মানুষ ডিপোর্ট হিসেবে ফেরত আসে এবং তার একটা বড় অংশই সৌদি আরব থেকে ফেরত আসে। এই জন্য আপনি যখন জিজ্ঞেস করছিলেন তো সৌদি বাদশাহ সালমানকে অপমান করার দায়ে ফিরে আসার তো কোনো প্রশ্নই ওঠে না এবং এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এই কথাগুলো আপনি বলছিলেন যে আসলে কেন হয়, আমাদের ফ্যাক্ট চেকাররা বলছিলেন ইচ্ছা বা অনিচ্ছাকৃত। বাংলাদেশে আমি সবসময় বলি যে আমাদের আসলে যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ তাদের একটা বড় অংশ রাজনৈতিকভাবে যাদের একটা অন্ধ আনুগত্য বা অন্ধ ঘৃণা রয়েছে। এই একই মানুষ যারা আজকে এগুলো ছড়াচ্ছে, সে হয়তো ১ বছর আগে সরকারের উন্নয়নের কথা ছড়াতো। তারা এখন মনে করে যে এগুলো ছড়ালে বোধহয় বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাকে একটু ব্যর্থ দেখানো যাবে। আবার একই মানুষ যারা এখন এগুলোকে ডিফেন্ড করছে, সে একই মানুষকে তো আপনি অতীতে পেতেন যে আসলে আমি সবসময় এক কথার সাথে বলি, আপনি অন্ধ আনুগত্য বা অন্ধ ঘৃণা যেমন ভালো না, আর আপনি কোনো ব্যক্তির প্রতি অন্ধ আনুগত্য অন্ধ ঘৃণার দরকার নেই। আপনি যদি মাথায় রাখেন যে দেশ, আমার এই পোস্টটাকে আসলে আমি দেশের উপকার করছি, আমার এই পোস্টটাকে আমি মানবতা বা মানব জাতির উপকার করছি, এই সামান্য জিনিসটা রাখলে, এবং আমি মনে করি যে এই সমস্ত গুজবে বিশ্বাস করা বা না করা সবচেয়ে বড় উপায় হচ্ছে কমন সেন্স। আপনি কমন সেন্স অ্যাপ্লাই করলে কারা পোস্ট করছে বা যে কোনো তথ্য ছড়ানোর আগে লেখার আগে আপনি গুগলে একটা সার্চ দিলে বা নিউজ দিলেই কিন্তু যাচাই বাছাই করা যায়। এবং যারা এগুলো করে তারা বেশিরভাগই আমি বলবো যে শুরুটা যারা করে তারা ইচ্ছাকৃত করে, পরে বাকিরা হচ্ছে ছড়ায় না বুঝে, বুঝে না বুঝে ছড়ায়। এবং এই কারণে কত ভয়াবহ সব ঘটনা ঘটেছে বাংলাদেশে। কারো বাড়িতে আগুন দেওয়া, ভেঙে ফেলা, ভিন্ন ধরনের মানুষকে আক্রমণ করা, এই শুধুমাত্র গুজবের বিশ্বাসে। সে কারণে আমি বলি যে আপনি অনেক আগে, আমরা হয়তো ছোটোবেলা কান নিয়েছে চিলের আপনি গল্প শুনেছেন, আমি এখনও বলবো যে অনলাইনে যা দেখবো, সাধারণ মানুষজন যাই দেখুক না কেন, সেটা ছড়া